ঝাঁপি এবার দ্বীপের মৃত্যুর ফাঁদ পেতে আসল অপরাধীকে ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শিব বলেছিল যে 6 ঘন্টা সময় আছে, 6 ঘন্টার মধ্যে তাকে যা করার করতে হবে, তাকে আত্মহত্যা পথ বেছে নিতে হবে। হ্যাঁ, তার পরিবারের কথা তার খুব মনে পড়বে, কিন্তু তারপরেও তাকে মরতে হবে, না হলে তাকে কেউ এসে ইনকাউন্টার করে দেবে, না হয় ম্যাডাম এক্সের লোকেরা তাকে তুলে নিয়ে যাবে, আর সেখানে তো তাকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে। তখন দীপঘরের মধ্যে সবটা ভাবতে থাকে আর বলতে লাগলো, না না, এটা হতে পারে না। ম্যাডাম এক্সের নরক যন্ত্রণা থেকে আমি নিজেকে শেষ করে দেবো, আমি কিছুতে বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো। কিন্তু আমার কেন না এত কষ্ট হচ্ছে? কষ্ট পেলে তো চলবে না। শিব আমাকে কি বলেছে, পরিবারের কথা আমার মাথায় আসবে, কিন্তু তারপর আমাকে শক্ত হতে হবে। তারপরে দীপ তার মাথা শুট করার জন্য বন্দুকটা ধরে, কিন্তু সে কিছুতে শুট করতে পারে না। বারবার তার সমস্ত পুরনো স্মৃতিগুলি মনে পড়তে থাকে, তার মা বাবাকে সে কিভাবে পোশাক দিয়েছিল সবকিছু। তখন দীপ বলতে লাগলো, না, না, আমাকে শক্ত হতে হবে। এইদিকে দামোদর সরকার তার স্ত্রীকে বলতে লাগলো, এবার বুঝতে পেরেছো অজান্তা, সবসময় কোনো কিছু বলার আগে না ভেবে চিন্তে বলবে। বুঝতে পেরেছো? এই আজকে ঝাঁপির জন্য কিন্তু আমাদের সরকার বাড়িটা এখনো আছে, টিকে আছে। তুমি বুঝতে পারছো? বিথি তখন খুব খুশি হয়ে যায়। অজান্তা তখন বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। দামোদরবাবু তখন বলতে লাগলো, যদি ঝাঁপি না থাকতো তাহলে আমাদের সরকার বাড়ি কবে শেষ হয়ে যেত। এদিকে দীপ সেই বন্দুকটা মাথায় নিয়ে যখনই গুলি করতে যাবে, তখন দেখতেই পায় বন্দুক থেকে কোনো গুলি বের হচ্ছে না। দীপ তখন বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? বন্দুক থেকে কেন গুলি বের হচ্ছে না, কি ব্যাপার, কি হলো? এই বলে বন্দুকটা খুলে দেখে, কিন্তু বন্দুকটা খুলে দেখলে দেখতে পায় বন্দুকের মধ্যে কিছুই নেই, কোনো গুলিই নেই। তখন দীপ বলতে লাগলো, গুলিটা কোথায় গেল? কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বন্দুক থেকে গুলিটা কে বের করে নিল? তখনই জাভি বলতে লাগলো, আমি। ভাবছো তো বন্দুকের গুলিটা কে খুলে নিয়েছে? আমি। তখনই দীপ বলতে লাগলো, কি ব্যাপার, তুই কেন বন্দুকের গুলিটা খুলে নিয়েছিস বল? জাভি তখন বলতে লাগলো, আমি বেঁচে থাকতে আমি তোমাকে শেষ দিয়ে যেতে দেবো না। এই দেখো গুলিগুলি এখন আমার হাতে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তখনই দীপ বলে উঠে, কেন? কেন তুই দিবি না? তুই কি আমাকে সন্দেহ করছিস? তুই কি আমার আর সিপির সমস্ত কথাগুলি শুনে ফেলেছিস? জাভি তখন বলতে লাগলো, কি বলছো তুমি? এই কড়া সিকিউরিটির মধ্যে আমি তোমার আর সিপের কথা কি করে শুনবো? তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি সবার থেকে সবকিছু লুকোতে পারলেও আমার থেকে লুকোতে পারবে না। তুমি যে আমাদের সাথে মিথ্যে অভিনয়টুকু করছো সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। আর তুমি কিছু একটা করার প্ল্যান করছো সেটাও বুঝতে পেরেছি। সেইজন্য আমি আগে থেকে তোমার বন্দুক থেকে গুলিগুলি বের করে নিয়েছিলাম। তখন দীপ মনে মনে বলতে লাগলো, ঝাঁপিকে অজান্তা সে সবকিছু কি করে বুঝতে পারে? সে কি করে বুঝতে পারলো আমি নিজেকে শেষ করে দেবো? ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি কি করে এই কাজটা করার কথা মাথায় আনলে? তুমি শেষ পর্যন্ত নিজেকে সুইসাইডের দিকে ঠেলে দিয়েছো। কি করে করছো? কি করে করছো সেটা? তখনই দীপ বলতে লাগলো, আমার আর উপায় নেই, আমার আর উপায় নেই, আমার নিজেকে শেষ করে দিতে হবে। ঝাঁপি তখন বলতে লাগলো, স্লিপের বয়স শেষ পর্যন্ত তুমি নিজেকে শেষ করে দিবে? না, আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। তখনই দীপ প্রচণ্ড রেগে যায়। দীপ তখন বলতে লাগলো, এছাড়া আমার কোনো উপায় নেই। ঝাঁপি, আমি বলছি তুই গুলিগুলি আমাকে দিয়ে দে, দিয়ে দে। ঝাঁপি তখন বলতে লাগলো, না, আমি তোমাকে দেব না। তখনই দীপ বলতে লাগলো, খবরদার, অনেক খারাপ হয়ে যাবে তুই যদি আমার কথা না শুনিস। এই বলে ঝাঁপির হাত থেকে সে গুলিগুলি নেওয়ার চেষ্টা করে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি দেব না বলছি, দেব না, দেব না, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। দীপ তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, আমি বলছি তোর লেগে যাবে, এখনো বলছি তুই আমাকে দিয়ে দে। যাবে তখন বললে উঠে, লাগলে লেগে যাবে, কিন্তু আমি তোমাকে গুলিগুলি দেব না। তুমি এটা কি করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ? তুমি এক্ষুনি আমাদের সবার জন্য কাপড় নিয়ে এসে আর এখন তুমি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছো। কেন এমনটা করছো, কেন করছো? কিন্তু দীপ কোনো কথাই শুনে না। দীপ ঝাঁপির গলা চেপে ধরে সেই গুলিগুলির জন্য, কিন্তু ঝাঁপি কিছুতে গুলিগুলি দিতে চায় না। তখনই দীপ বলতে লাগলো, ঝাঁপি, আমি বলছি তুই দেবি নাকি আ তোর গায়ে লেগে যাবে? ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আমি দেব না, দেব না আমি তোমাকে। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি যতক্ষণ বেঁচে আছি আমি তোমাকে রক্ষা করব। কিন্তু দীপ কোনো কথাই শুনে না। দীপ বলতে লাগলো, আমার একটাই পথ, নিজেকে শেষ করে দেওয়া। যতক্ষণ না আমি নিজেকে শেষ করব ততক্ষণ আমি বাঁচতে পারব না। না হলে ম্যাডাম এক্সের লোকেরা আমাকে শেষ করে দেবে। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি কি বলছো? ম্যাডাম এক্সের লোকেরা তোমাকে ফলো করছে? তখনই বলতে লাগলো, হ্যাঁ, আমার পরিচয়টা জানার পর ওরা তো ফলো করবে। ওরা আমাকে তুলে নিয়ে সে কোডটা বানানোর চেষ্টা করবে আর তারপরে আমাকে শেষ করে দেবে। আর ওই কোডটা আমি বানাতে পারব না। আমি দেশের ক্ষতি করতে পারব না। তার থেকে বরং আমি নিজেকে শেষ করে দেব। তারপরে ঝাঁপি সে হাতের গুলিগুলি নিচে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে লাগলো, না,
তুমি কিচ্ছু করবে না। ম্যাডাম এক্সের লোকদের হাত থেকে তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। আমি সবকিছু করব। কিন্তু দীপ তখন বলতে লাগলো, "না, না তুই আমার সামনে থেকে সরে যা। আমি বলছি তুই আমার সামনে থেকে সরে যা।" এরপরে দীপ রেগে এ তো গুলি যখন কুড়িয়ে নিতে লাগলো তখনই ঝাঁপি বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে তুমি আমার কোনো কথা শুনবে না তো দীপ? তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে শেষ করে দেব।" এই বলে ঝাঁপি যখন নিজেকে শেষ করে দিতে যেতে লাগে তখনই দীপ চিৎকার করে উঠে আর বলতে লাগলো, "ঝাঁপি এটা তুই কি করছিস? কি করছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি যা করছি বেশ করছি। বাঁচতে হলে দুজনে একসাথে বাঁচবো, মরতে হলে দুজনে একসাথে মরবো। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি নিজেকে শেষ করে দেব।" দীপ তখন বলতে লাগলো, "না, না তুই এটা করতে পারিস না ঝাঁপি। আমি বলছি তুই এটা করতে পারিস না।" আর ওদের চিৎকার চেঁচামেচি শুনতে পায় বাড়ির নিচে থেকে সবাই ছুটে আসে উপরে। আর এসে বলতে লাগলো, "কি হয়েছে রে ঝাঁপি?" ঝাঁপি তখন বলতে লাগলো, "বাবা দেখো না, তোমার ছেলে নিজেকে শেষ করার জন্য শেষ পর্যন্ত সুইসাইড করার চেষ্টা করছে। এই দেখো গুলিগুলি নিচে পড়ে আছে।" তখনই দামোদরবাবু বলতে লাগলো, "দীপ ঝাঁপি এটা কি বলছে? কি বলছে এটা?" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, চিপ আমাকে ক্ষমা করে নিই বাবা। আমার এছাড়া আর কোনো উপায় নেই। আমি নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা কি চাও ম্যাডাম এক্স আমাকে তুলে নিয়ে যাক আর ও আমার উপর টর্চার করুক?" তখন দীপের মা কি করবে বুঝতে পারে না। দীপের মা কান্নাকাটি করে বলতে লাগলো, "না দীপ, তুই এটা করতে পারিস না বাবান। দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে শেষ করে দেব।" এই কথা বললে তখনই বিতান বলতে লাগলো, "এই দাদাভাই এটা কি শুনছি? তুই এসব কি বলছিস?" দীপ তখন বলতে লাগলো, "একদম সত্যি কথা। চিপ আমাকে ক্ষমা করেনি। আর আমার এই পরিচয়টা ফাঁস হওয়ার জন্য চিপ বলেছে আমাকে বর্ধমান ছেড়ে চলে যেতে। তারপরও আমার রিস্ক আছে। আর ম্যাডাম এক্সের লোকরা তো আমার উপর নজর রাখছে। তার থেকে বাঁচতে আমি নিজেকে শেষ করে দেব। এটাই আমার একমাত্র পথ। আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।" তখনই দীপের মা বাবান, বাবান বলে কান্না করতে থাকে। জাভি তখন বলতে লাগলো, "এটা কোনো সমাধান হতে পারে না। তুমি বলছো তো ম্যাডাম এক্সের লোকেরা তোমার উপর নজর রাখছে। এবার তোমাকে বাঁচানোর দায়িত্ব হলো আমাদের। আমি তোমাকে বাঁচাবো।" তখন চুন্নির মা বলতে লাগলো, এই বাবান তুই এসব কেন বলছিস? কেন বলছিস বাবা? তুই এসব বলিস না। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে?" জাভি তখন বলতে লাগলো, "কাকিমা একটাই উপায় আছে। আমাদের দীপকে বাঁচাতে হলে একটাই উপায় আছে।" তখন দীপের বাবা বলতে লাগলো, "কি বলছিস রে জাফি? কি বলছিস?" অন্যদিকে সেই ইনকার আর ঝুমা মিলে পাহারা দিতে থাকে সেই দীপদের বাড়ি। ইনকা তখন বলতে লাগলো, "দীপকে আর এবার একটা শব্দ করারও সুযোগ দেব না। তুলে নিয়ে গিয়ে তারপর কোটা বানিয়ে শেষ করে দেব।" এদিকে ঝাঁপি সবাইকে প্ল্যান দিতে থাকে কিভাবে তারা দীপকে বাঁচিয়ে নেবে। তারপরে একটা মিথ্যে নাটক করে ঝাঁপি। আর বলতে লাগলো দীপ নাকি মারা গেছে। তখন ডাক্তারও বাড়িতে চলে আসে। ডাক্তার দেখে বলতে লাগলো, "উনি আর জীবিত নেই। উনি অনেক আগে মারা গিয়েছেন।" এই কথা শুনে ঝাঁপি চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে ঝাঁপিদের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনে ছুটে আছে ছদ্মবেশী ঝুমা। ঝুমা এসে বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে দীপ এভাবে মারা গেল?" তখন ডাক্তারবাবু বলতে লাগলো, "আপনার ছেলে হার্ট অ্যাটাক করেছে।" দামোদর সরকারও তখন কান্নায় ভেঙে পড়ে। এদিকে ঝুমা খবরটা দিয়ে দেয় ইনকাকে। ইনকাও তখন ছুটে আসে। আর তখন এই ঝাঁপি বুঝতে পারে যে সে ম্যাডাম এক্স হলো ইনকা আর ইনকার সাথে জড়িত ঝুমা। দীপের মৃত্যুর ফাঁদ পেতেই এই ঝাঁপি ধরে পেলে আসল অপরাধীদের। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।